তাহলে আমরা কি শিখবো আজকে? ব্রাশ টুল, তাই না? আচ্ছা, তো ব্রাশ দিয়ে কি করা যায় বা কি করতে পারি? হ্যাঁ, ব্রাশ মূলত কোথায় ইউজ করব তার জন্য একটু আমরা জিনিস দেখে ফেলি বলতে ফটোশপ ক্লাস 3 এই যে ডিজাইনগুলো দেখছি এগুলো সবই হচ্ছে ব্রাশ টুল দিয়ে করা। বুঝা গেছে? আপনি যদি ব্রাশ মতো শিখতে পারেন তাহলে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এবং এটা অফলাইন এবং অনলাইন দুই সেক্টরে আপনি চাইলে বিজনেস স্টার্ট করাতে পারেন। কেমনে? আমরা গিফট কর্নার দোকান দেখছি যেখানে গিফট আইটেম বেশি পাওয়া যায়, মানে বন্ধুর বিয়ে, বন্ধুর বার্থডে থাকে না, তো ওই যে বেশি করে যে গিফটগুলো নিই, তো গিফট কর্নারে বেশি সেই আইটেমগুলো পাওয়া যায়। ওখানে দেখবেন ওয়ালমেট নামে অনেক সুন্দর সুন্দর সিনারি পাওয়া যায়। হ্যাঁ, হতে পারে যে একটা দোয়া লেখা আছে, হতে পারে যেরকম সিনারি আছে। কারণ কি, মোনালিসা কে আঁকছিল? মানুষের ছবি আঁকছে, তাই না? বাট দেখেন সারা বিশ্ব তাকে এক নামে ছিল, কিন্তু কি একটা ছবি তো কি আছে? কিছু আছে? কিছু আর অনেক কিছু আছে। তো এরকম জয়নাল আবেদিনের যে গরুর গাড়ি আছে না, তো এরকম অনেক কিছু আছে না। তারপরে আটটা দিনে কি ছিল, একটা মানুষ মরতেছে আর পিছনে কাকে দাঁড়িয়ে আছে, দুর্ভিক্ষের ছবি, 69-এর যে দুর্ভিক্ষ, তাই না? তো এই যে বিষয়গুলো, তার মানে কি তাকে উপলক্ষ করে সেই চিত্রটা সে অঙ্কন করছিল, বাট সেটার কি বিশাল একটা মাহাত্ম্য আছে। তো শিল্পীরাই সেটা বুঝে যে আসলে ওর ভিতরে কি আছে। কারণ আপনি দেখবেন এই কালি দেখালি করে দিছে, কি আছে, কিন্তু ওর ভেতরেই অনেক কিছু আছে। এই যে আপনারা ডিজাইন করবেন, নর্মাল মানুষ কি এটা একটা বই আছে, এটা আছে, এটা ডিজাইন হলো নাকি, কিন্তু আপনি করছেন, আপনি জানেন যার ভেতরে কি আছে। এটা লোগো, এই তো এটা 10টা ঠ্যাং ট্যাং তুলে দিছে, কি আছে আবার, এটা একটু কাটা দিছে হয়ে গেছে, কিন্তু ওটা কাটার ভেতরে কি আছে, একটা গল্প আছে, আপনি এমনি কাটেন নাই, তাই না? এই যে বিষয়গুলো, তো চাইলেই এগুলো সব স্টার্টিং যারা নতুন শিখছে তারা করা। আরো বেটার সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনারাই করেছেন, আপনাদের মতো স্টুডেন্টদের করাই এগুলোই কাজ। বুঝতে পারছি? মনে হবে যে ছোট শিশুরা তৈরি করছে, বাট অনেক 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 সুন্দর। বুঝছি। আচ্ছা, এই তো গেল, মানে আমার স্টুডেন্টরা করা এগুলো কাজ না, প্রতিসূত্রে পাওয়া এগুলো, তাই না? আচ্ছা, প্রতিসূত্রে যখন পাওয়া এগুলো, তাহলে গত ক্লাসে আমি কার্ড দেখাইছিলাম 127 না 18 স্টুডেন্টের, এই দেখাইছিলাম। দেখেন এগুলো আমার শেখা, যারা স্টুডেন্ট তাদের করা, তাদের হোমওয়ার্ক, এগুলো তারা করছে। বুঝা গেছে? তারপরে এখানে মেবি আছে কিছু যেগুলো করছে। তো বিষয়গুলো হলো কি, আপনি যখন এটা ভালো মতো বুঝবেন তখনই হাফসা, যে বললাম যে $300 $400 কদিন আগে উইথড্র করছে, ওই সেই ব্যক্তি। রাখছিলাম অনেকজনেরই ক্লাস ভিডিও আছে, এখানে কিছু আছে নাকি? মেবি এখানে নাই, তো কজনের রাখছিলাম। আবার আমি এখানে একটা রাখছিলাম, একটা ছোট্টটা কাজ ছিল, যদিও মেবি এখানে থাকার কথা। এই যে এটা আমাদেরই করা, আমার করা না, কিন্তু সিম্পল, বাট দেখেন কত সুন্দর। যদি একটু ভুল আছে, বাট সেটাকে ধরতে পারবে না প্রথম ধারে। উঠে সামনের পা দুটাই ভেসে আছে, একটু নিচে হবে, আদারওয়াইজ ঠিক আছে। বুঝা গেছে? তা আমরা কি কঠিন জিনিস পারবে না তৈরি করতে, এখন পারবে না তৈরি করতে, এটা হ্যাঁ বলেন না, নাও বলেন না,
ব্রাশ টুল না ছাড়া কি পারবেন না? ব্রাশ টুল ছাড়াও সম্ভব, চাইলে আপনি পারবেন, বাট এলিমেন্টগুলো দরকার। বুঝা গেছে? আচ্ছা, তাহলে শুরু করি নাকি? স্যার শুরুতে তাহলে এতক্ষণ কি বললেন, তাই না? তাহলে এতক্ষণ কি হইল? আচ্ছা, যা হোক, এটাও অন করে দিই। ও ওই তো ক্লাস নিগলাও লাগবে না, নইলে তো আবার অধম্য হয়ে যাবে। তখন কবে দেয়, আমাকে দেয় নাই, মানে লগ ইন করাই আছে, লগ আউট করি নাই। লগ আউট করি নাই। কোথায় জানি আছে? মিট 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 কপি কপি করছি তো না? আচ্ছা, কি লিখছে ইলিয়াস আলী? এবার কি বলছে? আচ্ছা, তা বলুক, যে বলছে, যে লেখা সেই বুঝবে, আমার দেখা দরকার নেই আপাতত। হ্যাঁ, পাইছি, তাই না? এর একটা ছোট্ট করে মেসেজ দিয়ে ফেলি, দিছি, গেছে। তাহলে আমার কাজ খতম, খতম না? জনি, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, মনে আছে? কি কইছিলাম বলেন তো? আমরা কিন্তু ফেয়ারওয়েল এটা করবো সুন্দর করে, বলছিলাম, যেন মাথায় থাকে। বুঝা গেছে? যারা আসে না তাদেরকে একটু বলে দিয়ে, কারণ ফেয়ারওয়েলটা এরকমই হবে, একটু খাইতে হবে, মানে পিকনিকের মধ্যে ধরেন। বুঝা গেছে? আচ্ছা, আমি গত ক্লাসেও বলছি যে এটা আমি কি করি না, কখনো বলি না, কিন্তু যেহেতু আমি আপনাদের সাথে শেষ এবং এদিকেও শেষ, ওই জন্যেই যে শেষটা একটু সবার সাথে থেকে করেই যাই। এখন দেখা যাক, যদি প্রতি বছর মোটামুটি একটা পিকনিক হয় 31st নাইটে এখানে, ওটা আইটি করে, যদি বলে যে না সব একসাথে করবো, তাহলে তারও ভালো হবে। আমরাই হই, স্টাফ থাকে, এবং আর যে ব্যাচগুলো আছে তারাও যদি হয়, তাহলে তো ভালো একটা অনুষ্ঠান হয়েই যাবে। দেখ, হলে ভালো, আমাদেরকে ভালো লাগবে, তাই না? হলে ভালো, না হলে আর ভালো, নাকি? কিন্তু আমরা করবই, নাকি করছে না? টাকা হচ্ছে না, ভয় পাইছেন যে টাকা এত টাকা লাগবে, না করুক না। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং হচ্ছে, কিছু কবেন? যা দেখছেন তাহাই কই, একজনই দেখবেন, দেখেন কে আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ছোট ছোট চলে গেছে অনেক দূরে। আচ্ছা, তাহলে আমরা কি শিখছিলাম বললাম? ব্রাশ টুল, তাই না? ব্রাশ চিনি না, কি ওরকম আছে নাকি কেউ? না, ব্রাশ চিনি না, খায় না, মাথা দেয় নাকি? তাহলে ব্রাশ আমরা সবাই চিনি, কিন্তু এই ব্রাশের ভেতরে আবার কি আছে? প্রকারভেদ আছে। সকালে ঘুম থেকে উঠে অথবা সকাল রাত্রে ঘুমাতে যাওয়ার সময় কি আমরা একবারে ধাস ধাস করে দিই ব্রাশ, নাকি? আচ্ছা, কোথাও বের হওয়ার সময় জুতাকে সুন্দর করে একটু করে ব্রাশ মেরে নিই, করি না? আপনার নাই তাই আপনি করেন না, যারা আছে সে ঠিকই একটু মেরে দেয়। আচ্ছা, যারা একটু মানে কোট ব্লেজার পরে, তারা বের হওয়ার সময় একটু ব্লেজার ব্রাশ একটু মেরে দেয়, তাই না? যিনি মানে আঁকতে ভালোবাসে, সেই আবার কি রং তুলির যে ব্রাশ, সেই ব্রাশ দিয়ে আবার কি
ক্যানভাসে আঁচড় মারে, মানে না? তো এরকম করতে গেলে আমরা অনেক ব্রাশ পাবো। যে ঘর বাড়ি রং করে সেও ব্রাশ করে না? মুচি যখন জুতা কালি করে দেয় সেও ব্রাশ করে না, করে না? করে। তো এখানে ব্রাশটা একটু কি অন্যরকম। এখানে যে ব্রাশটা আছে কি নাম? ব্রাশ। অন্য কোনো কিছু এখানে কিন্তু নাই, শুধু ব্রাশ। এইখানে ব্রাশ আর দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে হার্ড ব্রাশ। মানে সফট একটা, এটা কঠিন একটা। বুঝা গেছে? পাথরটা দেখি সফট কেমন আর কঠিন কেমন। তো এই ব্রাশ টুলটা নেওয়ার সাথে সাথে এখানে একটু চেঞ্জ আসছে। আচ্ছা, এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে না, ক্লিক করলাম, করার পর অনেক কিছু কিন্তু কি হয়েছে, বের হয়ে গেছে। তো এই যে এখানে একটা আছে লেখা আছে সফট রাউন্ড, এখানে লেখা আছে হার্ড রাউন্ড। তো এটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, গেছে। এবার কিবোর্ড থেকে স্মল হয়েছে না? হয়েছে, আর দরকার নেই। এখন এখানে কিবোর্ড থেকে কি থার্ড ব্র্যাকেট, তা বড় হচ্ছে না, তার মানে ক্যাপলক অন আছে। এবার বড় হয়েছে, হয়েছে না? এই দেখেন ব্রাশ বড় হচ্ছে, হচ্ছে। আচ্ছা, হওয়ার সাথে সাথে আমি এটা কি ক্লিক করলাম, হয়েছে না? কালার হয়েছে না? আচ্ছা, এখান থেকে আবার এখানে কি লেখা আছে, হার্ড রাউন্ড। হার্ড রাউন্ডটাকে নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম। পাথরটা বুঝতে পারছি, সফট এবং হার্ডের। তাহলে এটা হচ্ছে হার্ড ব্রাশ, আর এটা হচ্ছে শর্ট ব্রাশ। এজগুলো সফট, আর এটা হচ্ছে হার্ড। না একবার যেখানে যাবে একবারে সমান করে কেটে চলে যাবে। আরও একটু নিচ্ছে একটু নিচ্ছে না, ছাড় দিচ্ছে। এজটাকে, এজ বলতে কি কিনারাটাকে কি করছে, সফটনেস তৈরি করছে। বুঝতে পারছি না, পারি নাই? ওকে। তো এইগুলো ব্রাশ দিয়ে আমরা অনেক কিছু কি করতে পারি, তৈরি করতে পারি। কেমনে পারি দেখেন, যদি আমরা এই ব্যাগটা কালার নিলাম, এটা দিলাম অল্টার ব্যাক স্পেস দিলাম, কালো দিছি না? নর্মালি দেওয়ার পর আমি এটাকে চেঞ্জ করে দিলাম কালারটাকে। ব্রাশ নিলাম, নেওয়ার পর এখান থেকে কিনলাম সফটটা নিলাম, নিয়ে এটাকে আরেকটু কি করলাম, বড়ো করে দিলাম, একবারে বড়ো করে দিলাম। শর্ট হয়েছে না? শর্ট হয়ে গেছে, দেখেন আস্তে 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 কি হয়েছে। আচ্ছা, এখান থেকে আবার একটা কিনলাম, একবারে হার্ডটা নিয়ে ফেললাম, নিছি। নেপারটাকে আমি কি করলাম, ছোট করে দিলাম, একবারে আরেকটু বড়ো করি, বাস সুন্দর। এখান থেকে কি মনে হচ্ছে, প্রশ্নটা চাল হচ্ছে, তাদের সাথে আলোটা ছিটিয়ে আছে। এই কেসটাই ছিল ওই যে যেটা দেখালাম, সূর্য উঠছিল যেটা বললাম। এমনিতে সহজেই পারেন, কোন কিছু কিন্তু করলেই হইল। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আছে, এটা তো সফট পেলাম না হার্ড পেলাম, এরকম অনেক 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 ব্রাশ আছে। আপনার চাহিদা শেষ আছে, আমার কম দরকার, কম ব্রাশ পাবো কোথায়? আমার মাথা দরকার, পাবো কোথায়? আমার ল্যাপটপ দরকার, পাবো কোথায়? তাই না? ব্রাশ। তার মানে কি, আপনার যতগুলো চাহিদা আছে সেগুলো প্রতিটাকে কি করতে হবে, ব্রাশে রূপান্তর করতে হবে, তাহলে আপনি ব্রাশ পেয়ে যান। আচ্ছা, তাহলে এইটুকু শিখলাম আপাতত নাকি? আচ্ছা, তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে যদি আমি স্ক্রল করি তাহলে অনেকগুলো কিন্তু ব্রাশ আছে। আছে, আপনার কিন্তু অনেকগুলো থাকবে না, আপনার অনেকগুলো থাকবে না। এই জেনারেলে যাবেন, জেনারেলে যে দেখেন সফট, হার্ড, সফট রাউন্ড, প্রেসার সাইজ, হার্ড রাউন্ড, এরকম অনেক এখানে পাবেন কয়টা। তারপর আবার কি ড্রাই মিডিয়া ব্রাশ, এখানে ক্লিক করবেন, করে এইগুলো আবার এটা ক্লিক করেন, ক্লিক করছেন, এখানে ক্লিক করেন, এখানে করেন, দিয়ে এটাকে একটু কি একটু বড়ো করেন, বড়ো করে টান দেন, সাদা। এখন এভাবে যদি আমি প্রতিনিয়ত এভাবে টান দিই সুন্দর করে, আবার এখানে যদি সুন্দর করে এভাবে টান দিই, ই মনে হবে না কাপড়ের উল যেগুলো তৈরি করে ওরকম মনে হচ্ছে না? কাশফুল ধরতে পারেন। তারপরে ওই যে পাপোশের থাকে না, সুন্দর হয়ে থাকে, পা দিলে একটু মকমল ভাব লাগে,
আবার যদি কালার গ্রিন করে দেন তখন ঘাসের মতো মনে হবে, ছোট ছোট ঘাস। আপনি যেরকম দিবেন সেরকম, বুঝতে পারছি? তাহলে এরকম এখানে কি যেগুলো ব্রাশ আপনি নিবেন, এখন যদি নিয়ে এটা নিন, ডবল ক্লিক করেন চলে যাবে, ডবল ক্লিক করেন এরকম। এটা কি একটু বড় করি, ব্রাশ সাইজটা বড় করি, দেখে এর সাথে এটার এজ কি আছে, এরকম আসছে। মাটি বানান, মাটি কালার দিয়ে দিন, তারপর মাটি হয়ে যাবে। এখন আপনি কিনছেন রঙে ছেড়ে দিয়ে দিয়েছেন, এখন এটা করেছেন, আর রঙে ছেড়ে দেবো না, একটু কি একটু ইয়েলো কালার দেবো, দেন ইয়েলো কালার দেন, একটু ইয়েলো কালার মতো চলে আসবে। বুঝা গেছে? যেটা আপনি দিবেন সেইটাই এখানে অ্যাপ্লাই করবেন, কিন্তু প্রতিটা আবার কি নিতে হবে, হেয়ার নিতে হবে। যেমন এক প্লেটে 10 জনকে খেতে দেওয়া যায় না, তেমন এখানেও এক লেয়ারে কাজ করা যায় না। বাড়িতে এখন 10 জন আসছে, বলছে থাম আগে ও খাওয়া হোক, তারপর আবার ওকে দিব, প্লেটটা ধুইতে হবে, আবার ওকে দিব, হবে থাকুন না, ভালো লাগবে, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এগুলো দেখানোর কিছু আছে কি আর? কারণ আমি যতটা ব্রাশ নিব আমাকে ততবার যদি আমি দেখাতে শুরু করি তাহলে শেষ হবে। তাহলে এগুলোকে আমার কি করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে। দেখি এই বালতিতে কেমন রং আছে, এই বালতিতে কেমন রং আছে, কারণ বালতিতে রং দেওয়াই আছে, ব্রাশ দেওয়াই আছে, নিবেন আর পেন্ট করবেন, দেখতে পাবেন। নিচ থেকে আবার দিয়ে আচ্ছা যাই একটু সামনে একটু আগাই, দেখি কি হয়। আচ্ছা, এখন ঘটনা হলো যে আমার এখানে কিন্তু অনেক ব্রাশ আছে। এখন এই যে ব্রাশগুলো আছে, যখন এখানে লেখা আছে স্পেশাল ইফেক্ট আছে না, স্পেশাল ইফেক্ট আছে, দেখি কি আছে। ধরেন এটা নিলাম, নিয়ে ক্লিক করলাম, আছে না? তাহলে এটা একটু পাতা যখন মনে হচ্ছে, পাতাটা কি মনে হবে, একটু গ্রিন কালার টাইপের না? আচ্ছা নিলাম, নিয়ে এখন কালার কি ভালো লাগবে, সাদার উপর দিচ্ছি, ভালো লাগছে না, সাদাতে ভালো লাগছে না, তাই না? আচ্ছা, তাহলে একটা ভালো লাগছে যখন লাগছে না, তাহলে একটু একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে ফেলি, আছে আছে না? এখানে একটু এখানে লাইট কালার দিতাম, তাহলে দুজনের মেজারমেন্টটা আসবে। ও ঘাপলা আছে একটু, কালার অ্যাকুরেটলি আসছে না, আসছে কি? আচ্ছা আসছে না, তার মানে কোথাও কোনো কিছু একটা আছে, দেখি যায় কিনা, গেছে, কিছু একটা আছে, কালার ঠিক মতো আইছে না। আচ্ছা, তো এরকম দেখবেন আপনাদের হয়তো অনেকগুলো থাকবে না, তখন কি করবেন, এই যে এখানে দেখেন একটা কি আছে, কি সেটিং, কি ওটা সেটিং, কার মতো দেখতে না, ওইটাকে বলা হয় প্রিমিয়াম, বলা হয় গাড়ির প্রিমিয়াম। যাদের গাড়ি সম্পর্কে মেশিন সম্পর্কে একটা ধারণা আছে তারা কিন্তু বলতে পারে, এটাকে প্রিমিয়াম বলা হয়। অনেক কিছু আছে, বিয়ারিং আছে, প্রতিটা বিয়ারিং এর আবার নাম্বার আছে, ওয়েল সেল আছে, প্রতিটা ওয়েল সেল আবার নাম্বারও আছে, তাই না? অনেক সময় পাওয়ার টিলার চালাইছি তো, মিস্ত্রিও করছি বাবার সাথে, যা হোক কোনো জ্ঞান আছে আর কি। যা হোক, যদি এখন ভুলে গেছি, তারপর যদি বলেন যে খুলতে হবে, লাগাতে হবে, পারবো, সমস্যা নেই, না লাগাবো পারবো, না যদি মনে হয় সন্দেহ হয়, ছবি তুলে রেখে দিতে হবে, বুদ্ধি ব্রেন চালাতে হবে, জাস্ট ব্রেনকে চালাতে হবে। আপনি জানেন না, বুঝেন না এটা লাগাবো কেমনে, এটা তো অনেকগুলো তার আছে, খাটখাটে ছবি তুলে নেন, তখন খুলবেন তখন একটা ভিডিও করে নেন, আচ্ছা এটা এখানে ছিল, ভিডিও কি, ও আচ্ছা এই লাল এখানে ছিল, ওই লাল এখানে ছিল, দিয়ে দিলেন, ঝামেলা ক্লিয়ার। আর আগে যখন আমি এদের যখন ছিল, তখন একটা ইউজার লগ বলে একটা বই ছিল, বুঝা গেছে, কোনটার পর কোনটা যাবে ছবি দেওয়া আছে, 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, সিরিয়াল দেওয়া আছে। মানে আপনি যদি মনে করেন যে ভুলে গেছেন, ছবি দেখবেন আর সেট করবেন। আমার কথা কেন মনে আছে, আব্বা একদিন খুলে ফেলছে, তখন দাদা আমাকে বলছে, আব্বাকে বলছে, আরে বেটা খুলে তো ফেললি, লাগাতে পারবি, তুই দেখা যাক কি হয়, ওই বই দেখে 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 বাবা লাগা ফেলছে। যাও, তো ওই সেটিংয়ে যাবো, কারণ কি এর একটু কন্ট্রোল করা লাগবে না? তো গেলাম, দেখেন এখানে আবার অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে 2টা কাজ করবেন,
অ্যাপের ডিফল্ট ব্রাশ ক্লিক করবেন, করে ওকে করবেন, ঠিক আছে। যদি না হয় তাহলে এর দেখেন আছে না কনভার্টেড লিগাসি টুল প্রিসেট, এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন অনেকগুলো ব্রাশ আপনার চলে আসবে। বুঝতে পারছি না পারি? আচ্ছা, এবার দেখেন এইখানে একটা কথা লেখা আছে ট্রাগল দা ব্রাশ সেটিং, এখানে ক্লিক করি, এখানে গেলে লিখবে দিছে ট্রাগল দা ব্রাশ সেটিং, এখানে ক্লিক করবেন, ডবল ক্লিক, সিঙ্গেল ক্লিক করলে চলে আসে। দেখেন এখন এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে কতগুলো ব্রাশ এখানে আমার আছে। এই একটা জিনিস কল করি, দেখছেন অনেকগুলো ব্রাশ, দেখেন ব্রাশের অভাব নাই, আছে অনেকগুলো ব্রাশ আছে। এর আগে যে ব্রাশগুলো করছিলাম থাকার কথা, থাকার কথা আবার নাও থাকতে পারে, থাকার তো কথা। তো এখানে কি আছে অনেকগুলো ব্রাশ আছে, তো ওই যেটা আমি করতে বললাম ওইটা করবেন, করার পর দেখবেন চলে আসছে, ঠিক আছে না। এই দেখেন কি ঘাস ঘাস আসছে না, স্পেস একটু কি বেড়ে গেল, এই প্রিভিউটা দেখেন কি হবে, এটা কমাই দেন, ঘাস অনেকগুলো হয়ে গেল, একটু বাড়াই দেন, পাতলা করেন, হয়ে গেছে না। এখন যদি আপনি এই ব্রাশটা নেন, ডবল ক্লিক করে ব্রাশটা নিছি না, ওকে ব্রাশ নিছি, নেওয়ার পর এখান থেকে কি ব্রাশ সাইজ একটু বড়ো করছি, কি হয়েছে হয়েছে না, টান দেন, কি হচ্ছে না, কেন জানি কিছু একটা হচ্ছে না। আচ্ছা, ব্রাশ কালার ডাইনামিকটা কেন এখানে গেল, কাস্টম ঠিকই আছে, এখানে লক হয়ে আছে কেন, তো লক থাকার কথা না, কোথায় জানি কি একটা হয়েছে, হওয়ার পর এটা লক হয়, মাথায় এখন আসতেছে না। আচ্ছা আসবে, এটা লেয়ার নিয়ে দেখি, লেয়ারটা লক করা ছিল, কারণ এর আগে কিছু তো হয়েছে, বলছি না সবসময় সব জিনিস মাথায় আসে না। ক্লিক করছি ব্রাশে, আসছে, এবার দেখেন ক্লিক করছি চলে আসছে, কিন্তু এখানে কেন জানি এখনো আসে নাই। আচ্ছা, কোথাও যেন একটা কিছু একটা ঘাপলা আছে। আচ্ছা দেখি, কিন্তু আবার কি চলে গেছে, এখন টান দেন, একটা একটা ব্রাশ আসবে, একটা একটা একটা, ভালো লাগবে। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো আছে এগুলো একটু কি করতে হবে, দেখতে হবে। সাইডে চলে আসে, দেখেন ব্রাশগুলো এখানে আছে, হ্যাঁ ব্রাশ সেটিং, এখন এখানে লিখছে, আমি আইট অফ করে দিলাম। হ্যাঁ, নর্মালি বোঝার জন্য একটা আছে, মানে ব্রাশ থাকে, ওই ব্রাশটা নিলে বেশি ভালো বোঝানো যায় আপনাদেরকে, ওই ব্রাশটাই নিয়ে সচরাচর ব্রাশটা নিয়ে কাজ করি। দেখি, এই পাইছি পাইছি, ওকে, একটু কি করি, ছোট করে দিই। এবার ছোট করে দেওয়ার পর একটা লেয়ার নিলাম, হচ্ছে ব্রাশটাকে বড় করলাম, করছি একটা ফুল ক্লিক করছি না, এখন এই একটাই হবে, যেটা ক্লিক করবো সেটাই হবে। কালার চেঞ্জ করেন, ইয়েলো দেন, ইয়েলো হবে, বুঝা গেছে। আপনি এখানে পিঙ্ক কালার দিবেন, সিলেক্ট করেন, পিঙ্কই হবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তখন কি হয়েছিল, টানছিলাম অনেকগুলো আসছিল, দেখেন এখানে লেখা আছে সেভ ডাইনামিক, মানে এই যে ব্রাশের যে সাইজটা সেটা ডাইনামিক ভাবে আসবে, একটা ছোট একটা বড়, মানে র্যান্ডমলি আসবে। দেখেন আমি ক্লিক করে দিচ্ছি, বুঝতে পারছি না তাই তো। আচ্ছা, এখানটা ক্লিক করতে হবে, ক্লিক করে দেখেন সব কমানো আছে, মানে কাজ করা নাই, এটা একটু বাড়ায় দেন, হয়েছে। সাইজ আর একটু ছোট বড় করে দেন, হয়েছে। এখন দেখেন ছোট বড় হচ্ছে, এটাকে আর একটু বড় ছোট বড় করি,
ক্লিক করেন, দেখবেন এমনি ছোটো বড়ো হচ্ছে। বোঝা গেছে? তাহলে এভাবে আপনি যদি কাজ করতে চাই দেখবেন এমনি অটোমেটিক কী হচ্ছে, ব্রাশ সাইজটা ছোটো বড়ো হচ্ছে। এখানে লেখা আছে কি, লেখা আছে স্ক্যাটারিং, মানে ছড়িয়ে ছিটে থাকা। ক্লিক করছি, বডিটা ক্লিক করেন, স্ক্যাটারিং, এই দেখেন ছড়াচ্ছে, এই দেখেন ছড়িয়ে দিবে। কাউন্ট বেশি করেন, অনেকগুলো বেশি হয়ে গেল, এটা করেন। কাউন্ট জিলটা রাখেন 10% রাখেন। দেন এবার কি এখানে অ্যাপ্লাই করেন, একটা লেয়ার নেন, এবার টান দেন, দেখবেন যে আসছে না, অটোমেটিক চলে আসছে। একটা এবার ক্লিক করে টান দিলে একবার ওটা ভরে যাচ্ছে। আচ্ছা, এখানে কালার আসার কথা, কিন্তু কেন আসছে না আমি বুঝছি না। আমি আগেবার ঠিক করছি, কিন্তু আমি ওটা ভুলে গেছি। কালার তো এখানে আসবে, কালারটা আমি যখন দিবে তখন এখানে যে যেমন কালার আছে না, ওই কালার সংমিশ্রণে তখন এটা আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে দিই তো, কেন আসছে না? হ্যাঁ না, ব্রাশ চেঞ্জ করার সাথে তো 7 থাকার কথা না, ব্রাশ সাথে সাথে 7 থাকার কথা না, ওইটা কালারটা নাকি এবার আসছে, কিন্তু ওখানেও তো আসার কথা। ওই ব্রাশটা নিল, আসার কথা, নিলাম, চলে আসছে। ক্লিক করেন, মনে হতো কোথাও একটু ডুয়াল ব্রাশ, এটা অফ রাখবেন। হ্যাঁ, টেক্সচারের দরকার নাই, স্ক্রাইন এটা রাখেন। হ্যাঁ, আর স্মুথটাকে রাখবেন। এই কয়টা, এই 4টা লাগে। এখন দেখেন আমি ব্রাশ সাইজ বড় করতেছি, করছি। আচ্ছা, এবার স্ন্যাপ ডায়নামিকে একটু করে এটাকে বাড়ায় দিই, ছোট বড় করি, এটা একটু করলাম, হয়েছে। স্ক্যাটারিংটাকেও একটু কি ছোটো ছোটো ব্যবস্থা করলাম, ছোটো ছোটো হবে, কাউন্টটা একটু বেশি হবে। তারপরে কালার ডাইনামিক, কালারটা কি নিবে দেখেন, ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড 100% নিয়ে নিবে। ঠিক আছে, অ্যাপ্লাই পার টিপ, যতবার টিপবেন ততবার আসবে। স্যাচুরেশন মানে ব্রাইটনেস, পিউরিটি, মনে আছে? স্যাচুরেশন, ব্রাইটনেস, পিউরিটি, এটা বাড়ায় দিলেন। ভুলে গেছেন, জানি তো ভুলে গেছেন। এই দেখেন আসছে এবার, কারণ কি এই দুইটা, এবং ওই যে স্যাচুরেশন কমাইছেন, ব্রাইটনেস কম বেশি করছেন, পিউরিটি কম বেশি করছেন, যার কারণে কি কোনটা একটু হালকা লাইট আসছে, কোনটা ডিপ আসছে, কোনটা একটু কালো আসছে, এই বিষয়গুলো ওখানে চলে আসছে। তাহলে এভাবে টান দিবেন, দেখেন আপনি একবার গোটা ভরে যাবে। বুঝা গেছে? আচ্ছা, দুবার টান দিছি, গোটা আর্টবোর্ড ভরে গেছে। এখন এখানে 8টা কাজ করা যায়। এখানে এই দেখেন, তাহলে আমি শেপ ডাইরেক্ট তুলে দিলাম, স্ক্যানটা তুলে দিলাম, কালারটাও তুলে দিলাম, স্মুথটা থাক। এখন এই যে ফুলটা মনে হচ্ছে সবসময় আমাকে তাকিয়ে আছে মনে হচ্ছে না, কিন্তু এই ফুলটা তাকাবে আকাশের দিকে, কেমনে করবো? হ্যাঁ, তাকাবে না, আপনার দিকে তাকাবে, মানে আমার দিকে তাকাচ্ছে না, আপনার দিকে তাকাবে, ভাবে কেমনে করবো? ওইটা করতে গেলে এই যে এখানে একটা ঘর আছে না, এর একটু তুলে দিনে হবে। এই দেখেন, এখন করেন, দেখেন মনোযোগ দিয়ে দেখাচ্ছে, বুঝা গেছে? এখন এটাকে আপনি এভাবে করে দেন, এখন ক্লিক করেন, এখন মনে হচ্ছে 60 দিকে দেখাচ্ছে, বুঝা গেছে? তো এটা এরকম তো বোঝা যাবে না, কেন বোঝা যাবে? দাঁড়ান, কই ঘাসটা, কই ঘাস নিয়ে আসি, তাই না? নিচ দিকে ছিল, এই যে ঘাস, আচ্ছা এটা নেই, এটা একটু কি একটু বড় করি, বড় করে একটু শেপ ডাইনামিক দিয়ে দিই, ছোটো সেটাও দিয়ে দিই। ও বাবা, মেলা ছোটো ছোটো গেছে, কালার ডাইনামিকটাও দিয়ে দিই, দিছি। এখন এটাকে একটু কি এত যাবে না, একটু কম হবে। আচ্ছা, শেপ ডাইনামিক, রাউন্ডনেস, হ্যাঁ এরকম করে তো হবে না, তাই না? ঘাস সব দাঁড়িয়ে থাকুক, তাই না? ঘাস সব দাঁড়িয়ে থাকুক। দেন এটা এখন এইখানে তো ডিপ কালার দিই, তাই না? ঘাস কি হয়েছে? উল্টা হয়ে গেছে, দেখি উল্টা, ঠিক আছে। যেরকম হয় এখানে ফিলিপে যে আছে এটা ঠিক করবেন, তাহলে হবে। আচ্ছা, 90 ডিগ্রি ঠিকই আছে, সমস্যা নেই। এখন আমি কি করতে চাই, এবার টানতে চাই, আবার আরেকটু কি করলেন, ঘাসটা বড় করলেন। আচ্ছা, এবার এইটাকে নিলেন,
এইটা একটু কি বড় করছি না, বড় করে এইটাকে একটু করে টান দিলেন, আছে না, দিলে হবে, ঘাস হয়ে গেছে, হয়েছে না, হয় নাই, এইদিকে একটু ছোট করে দিলেন, এদিকে ছোট আছে একটু ছোট, আবার আর একটু ঘাসটাকে বড় করে দিলেন, একটা দুটো বড় হয়ে গেছে, বুঝছে না? এখন আপনি কি করবেন, ওই যে ফুল নেবেন, কোথায় ফুল আছে, ওপরে ছিল তাই না, ধরেন এটা, তো এইটা আমি নিব একবারে কালার তুলে দিলাম, এখান থেকে নিলাম একবারে, কি কালার নিব, পিঙ্ক কালার তো ছিল তাই না, ইয়েলো কালার, ইয়েলো কালারের ফুল হয়েছে না। আমি ফুলটা কি আমি একটু বড়ো করছি, বড়ো করে এখন এখানে দিলাম, যে এটা এইটা দিই, যে এটা আমার দিকে তাকাচ্ছে, এইটা এখন ডান দিকে তাকাচ্ছে, তাহলে আমি কি করবো, এটাকে একটু সরি এদিকে থাকবে, আর এটা একটু তুলে দেন, আর এটা একটু ঘুরাই দেন, এখানে সাইজটা একটু বড়, মহাচান এদিকে আছে না, এখানে দেন, ফুলটা বড় হয়ে গেছে, ওই যে ডাইনামিক তুলা আছে ওই জন্যে, আমার এখানে দেন, মনে হয় সাইড আছে, কালারটা চেঞ্জ করে দেন, এখানে দেন, তখন ঘাস আছে এদিকে, ফুল হয়ে গেল এদিকে, হলো আমার এদিকে এদিক করতে হবে, তখন আপনি এটাকে কি করলেন, একটু ঘুরাই দেন, দেখেন যে হ্যাঁ এবার এদিকে মুখ করে আছে, বুঝতে পারছি। এইভাবে মেজারমেন্ট ঠিক করে মাথার ব্রেন খাটাইয়ে এটা কোন এই কথায় কি করতে হবে, দিয়ে আপনাকে করতে হবে ডিজাইন তৈরি করতে হবে। তাহলে এইখানকার যে কন্ট্রোল পাইছি, ব্রাশ এখানে পাইছি, ডিফল্ট যে ব্রাশগুলো থাকবে না সেটা কোথা থেকে নিব, এই সেটিং পয়েন্ট থেকে কি করতে বলছি, একবার এটা করবেন, না আসলে এটা করবেন, চলে আসবে, বুঝা গেছে। আচ্ছা, এখন যদি চলে আসে তাহলে এবার ডিজাইন করার পালা, ডিজাইন করার পালা যে আমি কি করছিলাম, কি জানি করছিলাম, ডিজাইনটা দেখালাম না, এই যে এটা, এই যে এটা দেখাচ্ছি, পারবেন এটা করতে, এখন পারবেন না, দেখাই দিলে তো পারবেনি, ওই ইয়ার মতোই হইল, আমার যে স্টুডেন্ট আছে দেখা দিলে পারবে, পারবে না, তো এটা হাত, এদিকে কালার করবো, এদিকে কালার করবো, পারছি না, কেন পারছেন না, করবো কেন, হাত এক কালার, এটা এখন আপনি করবেন দুই কালার, তাহলে কি এদিক কালার এক কালার এদিকে করলে হবে না, তো ওখানে যদি ইলাস্ট্রেটর আপনি কাজ করেন, তো এরা কি এদিকে এক কালার করতে পারেন, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, এই মাথাটা আরো আছে না, যেটাকে আমি কেটে ভাগ করি তাহলে তো দুই কালার করা হবে, আবার ভাগ করার বলছি স্যার দেখি পার করতে হবে না, পার করা যাবে না, তো পার না করে ভাগ হবে, তাহলে এই স্টুডেন্টকে আপনি কেমন শেখাবেন এবার বলেন, চিন্তা করেন যে ওই জিনিসটা মাথায় আসছে না, আর যে আমি এটাকে দুভাগ করলে তো এটা হয়ে যাবে, আর দুভাগ করবো কেমনে, পার করবো কি পার করবো, তা আপনি যদি না ছুটান দুভাগ হবে, এই জ্ঞানটা যদি তার না থাকে, তাকে আপনি অ্যাক্সিডেন্ট শেখাতে পারবেন, সম্ভব। আর আমি পড়েছি চিপাই, মাইনকার চিপাই, টাকা দিয়েছে সম্পূর্ণটাই, কিন্তু আমার দায়িত্ব আমাকে শেখাতে হবে যতটুকু পারা যায়, এবং শেষে আমাকে কথাটাই বলতে হবে যে আপনার জন্য এই সেক্টর না, আপনি এই সেক্টর থেকে বেরিয়ে অন্য কিছু করার ট্রাই করেন। আগে 3 বার করছে, আর এটা হবে না আমি তো বুঝতে পারছি, কিন্তু আমি যদি বললাম চিপাই পড়ছিলাম, কিন্তু চিপাই পড়লাম, আমাকে বলতে হতো যে আন্টি এই সেক্টর তার জন্য না, তো শেষের দিকে যে আন্টিকে ডাকবো একদিন, আম্মাকে নিয়ে আসবো, তো ওকে বের করে দেবো ছেলেকে, আপনি বেড়ে যান, আপনার কাছ থেকে কথা বলবো, দিয়ে ওকে বলবো, বোঝাই বলবো, আন্টি আপনি যা আপনার ছেলের পিছিয়ে যে টাকাগুলো খরচ করছেন এই সেক্টরে, আসলে এই সেক্টর তার জন্য না, সে কিছু করতে পারবে সম্ভব না, কারণ যাকে আপনি যেটুকু দেখাবেন সে যদি ওটুকুই করতে পারে আর না পারে, তাহলে কি তার সম্ভব, হ্যাঁ ওকে দিয়ে সম্ভব কি, আপনি একটা কাজ শিখছেন, কি কাজ শিখছেন, যে এইটা খালি এরকম করতে হবে, আর কিছু না, মানে কি এই যে একটা জিনিস আছে, একটা কালার করতে হবে, আপনি একবার দেখা দিলেন, তুমি এটাও পারবে, এই কাজই আপনার, কিছু না, একটা ছবি দিব, আপনি খালি 4 কালার করবেন, একটা ছবি দিব 4 কালার করবেন, দেখা দিয়েছেন আপনি,
মানে এটা সারাদিন বসে করতে পারবে, এটা সমস্যা। কিন্তু নিজে থেকে যে একটু ব্রেন খাটিয়ে যে এটা একটা অন্যভাবে করা যায় কিনা, এটা আছে না ভিতরে একটু ক্রিয়েটিভিটি থাকে না, সেটা এটা এরকম হইলো তাহলে একটু ঘুরাই দিলে একটু কেমন দেখায়, আছে না? সেই ছোটকালে কি করছি, সাউন্ড বক্স বাঁধে না, ওই রেডিওর মাইক খুলছি, এটা এখানে জোরে বাঁধা না যাই দেখি কতদিন নষ্ট করছি বাপের চুরি চুরি করে, তাই না? ক্রিয়েটিভিটি ভিতরে যাই থাকছে যেটা করা তা কিনা দেখি। মোবাইলের ব্যাটারি দিয়ে লাইট বানানোর জন্যে আমি এত টাকা খরচ করেছি, আমার মনে হয় 20-30টা লাইট কিনে পাওয়া যেত, কিন্তু কি আমি নিজে থেকেই করবো, ব্যাটারি কিনছি হয় না, রেজিস্টার পুড়ে যাচ্ছে, বাল্ব কেটে যাচ্ছে, হবে তো একটা, কারণ ভেতরে একটা ক্রিয়েটিভিটি শুরু হয়েছে, করতে হবে, দেখি পারবো আমি, হবে সম্ভব, তাতাল মাতাল সব কিনছি, কিন্তু ওটা তার এখন নাই, ওটা একটা সময়ে থাকে, কিন্তু ওনার ভেতরে কাজ করে কেমন করবে না। আমরা কইছি যে লোকগুলো যেগুলো দেখাইছি যে সবগুলো কপি করেন, একই জিনিস কাটতে পারবে ভাই, এটা কেন করছে, একটা শেপে এটা মাঝখান করে কাটা আছে, মানে ফাঁকা করা আছে, ভাই এটা কেমন করছে, বলেন না তারা কেমন করছে, বলবেন কি বলেন, একটা শেপের ফাঁকা আছে মাঝখানটা, যেটা কেমন করছে, কেমন করে যাবে। আমি আপনাদের মনে হয় দিয়েছিলাম জেনেরিক লগর দিইনি, লিঙ্ক দিয়েছিলাম না, যেগুলো করতে হবে ওই লোকগুলো তাকে দিয়েছি করতে, সেম টু সেম করতে, তাহলে কি বিপদের ভিতরে আমি আছি চিন্তা করেন। যাই হোক, গেছি এত পর্যন্ত। আচ্ছা, এখন একটা নতুন ডকুমেন্ট নিই, এটাই নিই, দেখি কি কেমন হয়, একটু এটা নিই, বুঝছি? ওহো আচ্ছা, আসল কথাটাই বলা হয়নি, চলে গেছি। ব্রাশ টুল দিয়ে মূলত আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করি। কি ডিজাইন করি? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কাকে বলে? যে ডিজাইনের ওয়াইডটা সচরাচর বেশি থাকে তাহাকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। কি থাকে? ওয়াইডটা বেশি থাকে, তা আমার এটা কি হাইট বেশি, তাহলে কি এটা ল্যান্ডস্কেপ ডিজাইন হলো? হবে, কিন্তু সচরাচর যেটা থাকে না, আমি এটা নিলাম এই কারণেই ওই ডিজাইনটা করতে সুবিধা হবে। আচ্ছা, ওটাই নিই, ল্যান্ডস্কেপই নিই, এই যে বুঝা গেছে। আবার চেঞ্জ হয় নাই, কয় কি ক্লিক করলাম, হ্যাঁ এখনো হয় নাই, এবার হয়েছে, ক্লিক করছে কিন্তু হয় নাই। তো এটা ছিল তাই না, একটা লেয়ার নেই, কি কালার ছিল? সূর্যনগরের কালার ছিল না, লাল কালার দেন এদিকে, তো সূর্য ঠিক এই কালারটা ছিল না, একটু একটু এই টাইপের ছিল তাই না, একটু এই টাইপের ছিল, দেন ওকে অল্টার ব্যাক স্পেস হয়েছে না, এই কালার ছিল না, আরো লাল ছিল তাই না, আরেকটু লাল, আরেকটু লাল, হ্যাঁ ওকে, দেন অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি হয়েছে। এখান থেকে কি নেবেন? এটা ইলিশ নেন, হয়েছে। এটা লেয়ার নেন, কি দিবেন? এটা ব্ল্যাক কালার ছিল, অল্টার ব্ল্যাক ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এখন বলেন দিতে পারবেন না, এখন এমনি পারবেন। এখন এটা কি নিব? একটা ব্রাশ নিব, তো ব্রাশটা নিয়ে কি করবো? ব্রাশ নিলাম, এখান থেকে চলে যান উপরে, সফট রাউন্ড ব্রাশ, এখানে কালারটা কি নিব? কালারটা নিব একটু ইয়েলো টাইপের, হয়েছে না? সুন্দর করে এটা কি দিব? একটু একটু বড় করে দিব। কিভাবে বড় করছি স্ক্রিনে দেখেন, ক্লিক করবেন থার্ড ব্র্যাকেট, আর কিছু না, তাহলে তো ওখানে লেখা করতে হবে শিফট চাপছি, আমি জাস্ট এটা প্রেস করছি, তার মানে কি? তার মানে কি ছোট হচ্ছে, একটার পর আরেকটা টিপছি, তার জন্য প্লাস উঠছে, একটা পর টিপলে প্লাস উঠবে, যে ওইটার পর এটা প্লাস, ওটার পর একটা প্লাস, বুঝা গেছে? এই ক্লিক করলাম, এটা আরেকটু কি দিতে হবে? কালারটা
একটু দিতে হবে। ওকে, জেনে হবে দিলেন এখানে, হয়েছে? তাহলে এটা যাবে এখানে, গেছে? এটাকে একটু কি করতে হবে, আর একটু উপরে তুলতে হবে। যাচ্ছে উপরে? কন্ট্রোল টি দেন, এটাকে আরেকটু পুরো করে, হয়েছে? এখন কি করবেন, আরেকটা লেয়ার নেবেন, নিয়ে এবার কি সূর্যের মতো, বেশি কালো হয়ে গেল তাই না, এরকম নিয়ে একটু দেন, এখানে একটা কি দিব, সরি ব্রাশ নিব তাই না, যত বড় ব্রাশ নিব ছোট করেন। কি হয়েছে, ভুল হয়েছে, কি ভুল হয়েছে, হার নিতে হবে, হয়েছে না? এবার সুন্দর করে ক্লিক করেন। মিললো কেমনে, আমি দেখছি এখানে একরকম, ওখানে হয়ে আসুন, মিললো কেমন, মিলাবো কেমনে? নাহলে এখানে আসেন দেখেন, আমি এখানে দেখছি লাল, ওখানে দেখাচ্ছে কি মানে ডিপি হলো, ওটা ফুলি গেলো দেখাচ্ছে, আর এখানে দেখেন ভেতর নেই। যখন মনিটর কিনতে হয় তখন কালার অ্যাকুরেন্সি ঠিক মনিটর কিনতে হয়, নাহলে আপনি একরকম দেখছেন, ক্লায়েন্টকে দিয়েছেন, ক্লায়েন্ট দেখে কি হলো, কালার এটা কারণ দিছো কেন তুমি, আমি ঠিকই দিছি, ও বলছে আরে না, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কারণ আপনার মনিটরে কি আপনি ঠিক দেখছেন, কিন্তু এই মনিটরে কালার অ্যাকুরেন্সি ঠিক দিচ্ছে না, আমার মনিটরে ঠিক দিচ্ছে, তখন কালার ডিফারেন্ট, তখন ক্লায়েন্টের সাথে ঠাস 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 চলছে মারামারি, বুঝা গেছে? এখন বাকিটুকু কি দিব, গাছপালা, গাছ তো দরকার, গাছ পাবো কই, তো গাছ পেতে হলে আমার কি করতে হবে, ফেসবুকে যেতে হবে, ঠিক? আচ্ছা না, এখানে দাম, তো DATE ডেট, SHILL আছে না, না এটা না, সিলহুটি হবে, সিলহুটি, সিল এস এ না, SH মানে SILL HUTTY, সিলহুটি, সিলহুটি TTR ডাউল দেখে কি হয়, স্প্রিং বুক কালার আসবে, এই যে সিলহুটি আসছে, আসছে, তাহলে এখানে কি দিব, ইমেজ, সিলহুটি আসছে, ডেট মানে কি খেজুর গাছ তাই না, এখন ওরকম খেজুর গাছ, এই দেখেন একটা পাইছি, গোড়া থেকে একটু আছে, মানে মনে হচ্ছে যে না একবার পিওর খেজুর গাছ থেকে, তাই না? এই দেখেন এটা একটা, তাহলে এটা ধরি, হয়েছে না? আরে সেভ ইমেজ করি, সেভ ইমেজ অ্যাজ, কোথায়, না এখানেই করি, করছি, হয়েছে। এখন ওইটারে কি করতে হবে, ওপেন করতে হবে, কোথায় আছে, কোথায় আছে, 130, আবার 130-এর এই যে পাইছি, ওপেন হয়েছে, হয়েছে, কন্ট্রোল জে, কি নিলাম, আচ্ছা এখানে কিন্তু একটু কি আছে, একটু ঝামেলা আছে, মানে একটু এই যে দেখেন এ লেখা আছে, পাইছেন এ লেখা, ওটা অটোমার্ক করে রাখছে, থাক করছে করছে। এখন এইটা ব্রাশ করতে হলে কি করতে হবে, পিএনজি করতে হবে। পিএনজি বলতে কি, যার ব্যাকগ্রাউন্ড নাই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পিএনজির ফুল মিনিংটা ভুলে গেছি, মনে করছিলাম পাচ্ছিলাম না, দেখলে পাওয়া যাবে। এখন এইটা করবো, তো আমরা এখান থেকে কি করবো, এই যে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার ধরলাম, দিলাম একটা ক্লিক, হয় নাই, দেখি হয়েছে কিনা, হয় নাই, কি ব্যাপার, ব্যাকগ্রাউন্ড ইরেজার
বড় করি, হয়েছে কিন্তু কি একটু হয়েছে, তা আমি তো ম্যাজিক দিব আপনাদের কই হয়েছে না? আচ্ছা এই রেজাল্ট দেন যে আর একটু বড় করুন, কইছি আর একটু বড় করি, দিয়ে এইটুকুকে একবারে সাইজ মতো নাই, হয়েছে না? আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি এখানে একটু জানি কি আছে, আছে না? এই বদমাইশ কি ব্যাপার, সিলেকশন হয়েছে না? একটা লেয়ার নিয়ে কি করবেন, এটা একটু ধরে ফেলেন, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি আছে। এখন ওইটা আর এইটা ধরেন, কন্ট্রোল ই করে দিন, একটা হয়ে গেল, থাকবে ও তো এখানে দেখালাম আর কি, আছে না একটা, ওখানেও সেম করবেন, পাতাগুলো একটু যা আছে যে আছে এগুলো করে ফেলবেন, পারবেন না? জাস্ট একটা দেখে দেখা দিলাম, টেলার দেখালাম, বাকিটুকু আপনারা করবেন। এখন এটাকে কি করতে হবে, বেরাস বানাতে হবে, বেরাস কি কালার, কালো কালার। তাহলে ব্রাশ বানাবো কেমনে, যাবেন এডিটে, এডিট তো হ্যাঁ এডিটে দেখাচ্ছে কি ডিফাইন ব্রাশ প্রিসেট, ক্লিক করেন, এখানে নাম দিবেন জি ডি 130, মানে এটা দিতে দেখার কথা না, চিনার জন্য দিলাম। আপনি যখন ডেট ট্রি আপনারা কি নাম না চিনতে পারবেন, ওই জন্য দিবেন, দিয়ে জাস্ট ওকে দিবেন। এই দেখেন ব্রাশ হয়ে গেছে, হয়েছে? এখানে আসি, আসার পর এখন ছোট করবো ব্রাশকে, ছোট করলে ব্রাশটা কি যদি আমি এভাবে দিই, একটা লেয়ার নিব না, নিয়ে সুন্দর করে ব্রাশটাকে দিলাম এভাবে, এভাবে হয়েছে না? আরেকবার এটাকে আরেকটু বড় করলাম, দিয়ে ব্রাশটাকে একটু সুন্দর করে দিলাম, এখানে দিলাম, গাছ উপরে উঠে গেছে তাই না? কন্ট্রোল টি দেন না, হাওয়া তো অত সহজে উড়ানো, ওকে দেন, মুখ তুলে দেন, হয়েছে? এবারে এর একটা আরেকটা নিন এখানে, দিয়ে কি করেন, কন্ট্রোল টি দেন, ছোট করে দেন, আচ্ছা রাগ করছে, কন্ট্রোল টি দিব, এখানে ধরে আছে, হ্যাঁ এবার শিফট অল্টা ধরলে সুন্দর ছোট হবে। দুইটা কাজ, এখন এই দুইটাই আপনি দিবেন আবার কোথায়, এই দিকে চলে আসেন, এডিট ট্রান্সফর্ম ফ্রি হরিজন্টাল, বুঝছে না? এখন যদি মনে করেন যে না আর একটু এইদিকে দিন, তো এইটারই আর একটা কি করেন, কন্ট্রোল জে করেন, হয়ে গেছে। এখান থেকে সরি এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম, এদিকেও হয়ে গেছে। ধরেন এখানে দেখবেন একটা গাছটা কালো পাখি লাগবে, কাক উঠতেছে, কাককে নিয়ে আসেন, ব্রাশ করেন, ছোট ছোট করে একটা ছোট একটা বড় দিয়ে দিন, উঠতেছে তাই না? এখন যদি মনে করেন এখান থেকে দোলনা ঝুলতেছে, সেটার জন্য বানাই দেন, পাকা আছে যদি মনে করেন। আমরা গরুর গাড়িতে ঝুলাতাম এই সময়ে, এই সময় গরুর গাড়িতে ধান আনতো, পেছনে একটা দড়ি বাঁধতো, দড়িটার নাম জানি কি বলতো ভুলে গেছি, ওই দড়ির একটা বিশাল বড় বাঁশ থাকতো, ওই বাঁশ দিয়ে ধান চাপা দিয়ে নিয়ে আসতো, কি নিয়ে বলতো ভুলে গেছি। তো ওই যে দুটা দড়ি বাঁধতো, দুটা দড়ি গাড়ির পেছনে থাকতো, একটা বস্তা দিতাম, বস্তা এভাবে দিয়ে এদিকে এভাবে দিয়ে এদিকে দিয়ে বস্তায় বসতাম, বসে ঝুললো খেলতাম, এই জন্য বলতাম ধাক্কা দেয় গাড়ির পেছনে, ধান আনতো না বসতে খেলতাম। তো বিষয়টা হচ্ছে ওগুলো তো আর পাবেন না,
গরুর গাড়ি তো নাই, গরুর গাড়ি নাই। তো এই যে দেখেন আমরা কি কোনো কিছু করছি? কিচ্ছু না, কিন্তু ডিজাইনটা দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। আমি এই গাছগুলো আর বানালাম না তার জন্যে। এখন আপনি যে দিচ্ছেন অন্য গাছ দেন, ছোটো ছোটো ঘাস দিয়ে দেন এখানে। উঁকি দিছে, একটা উঁট দিছে, আপনি যদি মনে করেন একটা শিয়াল ডাকছে এখানে, উপর করে মুখ করে হু করতেছে, তাহলে আপনি হু করে দিয়ে দেন একটা। তারপর একটা শিয়াল নিয়ে আসতে হবে, শিয়াল নিয়ে এসে গল্প না, শিয়াল নিয়ে এসে শিয়ালকে ব্রাশ বানাবেন, দিয়ে ওখানে দিয়ে দিন। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, ব্রাশ নিজে এখন যত রকমের ব্রাশ আছে আপনি বানাতে পারবেন না। এই যে মনে করেন যে আমাকে ব্রাশ বানাবো না, আমাকে ব্রাশ বানাবো, হ্যাঁ ছবি তুলে ব্যাকগ্রাউন্ড মুভ করে দেন, ওরা নিয়ে আসেন, মারেন, হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আর বাকিটুকু দেখালাম না। ঘটনা হলো যে নিজে তো বানালেন, ওখান থেকে নিয়ে আসলেন, এরকম যদি হয় ডাউনলোড করে যদি পাওয়া যায়, ডাউনলোড করেও আনা যাবে। কোথায়? এখানে ব্রাশ কিং নামে মনে একটা আছে, BRUSH ব্রাশ কিং। এই যে ব্রাশ কিং নামে একটা সাইট আছে, চেঞ্জ করছে নাকি দেখি, দেখলে বুঝতে পারবো। হ্যাঁ এটা, এইখানে যে ব্রাশগুলো আছে না, যেগুলো আছে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। যে রক্তের ছিটা আছে না, বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে রক্তের ছিটা দেয় না, ডাউনলোড করেন, ওখানে রেড কালার দিবেন, দিয়ে দিবেন একটা ক্লিক করবেন, রক্ত ছিটা চলে আসছে। গুলি করছে, এখন একটা গুলি লাগছে এখানে, ডিজাইন করতে চাচ্ছেন, একটা গুলি ছবি দিচ্ছেন, আর ওইটা কেমন ডাউনলোড করবেন? পারবেন না, করা আছে এটা মেবি যে ব্লাড মার্ক, এখানে ক্লিক করেন, এই যে ব্লাড লেখা আছে, ডাউনলোড করলেই চলে আসবে ডাউনলোডে। এখান থেকে চলে আসবেন নিয়ে, এখানে জিপ ফাইল করা নাই, দেখি নিচে আছে নাকি না, ওটা ABR থাকে মেবি ফাইল। আচ্ছা ডাউনলোড করি, দেখাই দিই, তখন বলবেন স্যার খালি ফাঁকিবাদি করতেছে, দেখাইতেছে না। ও বাবা, কতক্ষণ লাগবে? যতক্ষণ লাগুক। বুঝতে পারছি? তাহলে এখন দেখা যাবে কে কত সুন্দর করে ল্যান্ডস্কেপ ডিজাইন করছেন। আর নেক্সট দিন যার যার ল্যাপটপ আছে সবাই নিয়ে আসবেন। কেউ একজন গ্রুপে বলবেন সবার ল্যাপটপ নেট অ্যাক্সেস স্যার, বলে দিবেন। বুঝে গেছে? আর লাঠি কাটা নিয়ে আসবো সামনে দিলে, দেখুন সেই দিন বুঝবেন। আমি তো বললাম সেটা সেই দিন বুঝবেন। কি একটা গান আছে, সেই দিন ভুলে গেছি যদিও। এই যে হয়েছে না, আরে Ctrl+X করলাম, নিয়ে গেলাম 130-এ, নিয়ে গেলাম এটার ভেতরে, এখানে পেস্ট করলাম, হয়েছে। এবার ক্লিক করেন, করে স্ট্যাক হেয়ার করেন। এগুলো হয় ABR ফাইল, বুঝা গেছে? ব্রাশ ফাইল হবে ABR। হয়েছে। এখন এইটারে কি করা লাগবে? নিয়ে যাওয়া লাগবে। কেমনে যাবেন? ব্রাশ আছে এখানে, দেখেন লেখা আছে ইম্পোর্ট ব্রাশ, লেখা আছে। আর এক্সপোর্ট আমি করব ইম্পোর্ট, করছি। কোথায় আছে? কি ছিল 130? এই 30, এই যে ABR সিলেক্ট করেন, লোড করেন, হয়েছে। নাম কি ছিল? ব্লাড মার্ক ইনভার্ট, এটা মেবি। এই যে নেন, এটা সাদা আসলে মানে আছে না, এটা সাদা না, এটা সাদা, এখানে দেন রক্ত চেঞ্জ করে দেন, না এটা নিব না,
এই দেখি এটা কি, সেটা এদিক কাছিটা এদিক টান দেন, চলে আসবে। মানে যেরকম আপনি দিবেন, যে দেখতে হবে কোনটা ব্রাশ কেমন, তাহলে এখানে দেখতে হবে, দেখে ওটা বের করতে হবে যে কোথায় কোথায় কি আছে না আছে। দেন আপনি ওইটাকে সিলেক্ট করে দিবেন, ছোট করলে ছোট, বুঝা গেছে? বুঝা গেছে না? বুঝেন নাই? না বুঝলে আবার বুঝাতে হবে, তাই তো? ব্রাশ টুল ডিটেলস, ব্রাশ শেডিং ডিটেলস, ডাউনলোড ব্রাশ, নিউ ক্রিয়েট নিউ ব্রাশ, তিনটা দেখা হয়ে গেছে, চারটা দেখা হয়ে গেছে, না কিছু বাকি আছে? ব্রাশ ক্রিয়েট করলাম না, ডাউনলোড করলাম, ব্রাশ সেটিং দেখালাম, ব্রাশের অ্যাপ্লাই দেখালাম, এবং একটা ডিজাইনও হালকা করে করে দিছি, করে নাই? ছোট রেখেছি। আবার এটাই করে নিয়ে চলে আসেন না, স্যার এটাই করে নিয়ে চলে আসেন। ট্রাই যেটা করবেন, যেটা ভালো লাগে দেখেন, নিজের এটাকে একটু খাটান, যেটা ভালো লাগবে সেটা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। হোমওয়ার্ক তো নিয়ে আসেননি আপনারা, আর হোমওয়ার্ক থাকবে না অবশ্যই, কয়টা? 30টা করে নিয়ে আসবেন। 30টা। ডান দিকে 16টা বাদ দিবেন, তাহলে হবে।